হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ারিং এর বেসিক নলেজ পার্ট 2। এর আগের ভিডিওতে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওতেও বেশ কিছু আমরা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, যেগুলি আমাদের আপকামিং এক্সাম বা জব ইন্টারভিউয়ের ক্ষেত্রে কাজে লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রয়েছে height of single story building should be 3.15 meter. Height of single story building মানে আমরা যেখানে পা রেখে দাঁড়িয়ে থাকি এবং যে সিলিং এর হাইট, সেই ডিস্টেন্সটা হবে 3.15 মিটার। নেক্সট, minimum number of bar used for a rectangular column is 4. মানে আমরা যে রেক্ট্যাঙ্গুলার কলামগুলো দেখে থাকি সেগুলিতে মিনিমাম 4টা করে বার প্রোভাইড করতে হবে। নেক্সট, মিনিমাম নাম্বার অফ বার ইউজড ফর এ সার্কুলার কলাম ইজ 6। যে সার্কুলার কলামগুলি স্ট্রাকচারে প্রোভাইড করা হয়ে থাকে সেগুলিতে মিনিমাম 6টা করে বার প্রোভাইড করতে হবে। নেক্সট, সাইজ অফ কিউব 150 mm ইন্টু 150 mm ইন্টু 150 mm। কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন টেস্টের জন্য আমরা যে কিউবগুলো তৈরি করে থাকি সেগুলির সাইজ থাকে 150 mm ইন্টু 150 mm ইন্টু 150 mm। নেক্সট, 3 layers needs to fill a concrete cube for testing। আমরা কংক্রিট টেস্টিং এর জন্য যে 150 mm করে 3টে ডাইমেনশনের কিউবগুলো করে থাকি সেগুলিকে 3টে লেয়ারে ফিল করতে হয়। নেক্সট, 4 layers needs to fill a slab for slam test। স্ল্যাম টেস্টের জন্য স্ল্যাম কোণের ভেতরে 4টে লেয়ারে কংক্রিটকে ফিল করতে হয় এবং প্রতিটি লেয়ারে 25 বার করে ট্যাম্পারিং করতে হয় 16 mm রডের দ্বারা। নেক্সট, ভ্যালিডিটি ইউজ অফ সিমেন্ট 3 month ফ্রম ম্যানুফ্যাকচারিং। সিমেন্ট ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার হওয়ার পরে 3 মাস পর্যন্ত সিমেন্ট ইউজ করতে পারি এবং তারপরে ইউজ করলে স্ট্রাকচারের স্ট্রেংথ কমে যায়। নেক্সট, ইউনিভার্সাল টেস্টিং মেশিন is used for tensile test of reinforcement। টেনসাইল টেস্ট অফ রেনফোর্সমেন্টের জন্য যে মেশিনটা ইউজ করে থাকি তার নাম ইউটিএম। ঘুরিয়ে আবার কোশ্চেনটা করতে পারে যে ইউটিএম মেশিন কিসের জন্য ইউজ করি, তখন বলতে হবে যে টেনসাইল টেস্ট অফ রেনফোর্সমেন্ট। নেক্সট, ordinary concrete are called M10 to M20 grade of concrete। M10 থেকে M20 গ্রেডের যে কংক্রিটগুলি সেগুলি অর্ডিনারি কংক্রিট। নেক্সট, স্ট্যান্ডার্ড কংক্রিট আর কল্ড M25 to M35 গ্রেড কংক্রিট। মানে M25 গ্রেড কংক্রিট থেকে M35 গ্রেডের যে কংক্রিটগুলি রয়েছে সেগুলি স্ট্যান্ডার্ড কংক্রিট নামে পরিচিত। নেক্সট, হাই স্ট্রেংথ কংক্রিট আর কল্ড M60 to M80 গ্রেড অফ কংক্রিট। M60 থেকে M80 গ্রেডের কংক্রিটগুলিকে হাই স্ট্রেংথ কংক্রিট বলে। নেক্সট, মিনিমাম ডায়া অফ বার শুড বি ইউজড ফর চেয়ার ইজ 12 mm। চেয়ার বারের জন্য যে আমরা বারগুলি ইউজ করব তার মিনিমাম ডায়া হতে হবে 12 mm। নেক্সট, ম্যাক্সিমাম চেয়ার স্পেসিং 1 মিটার। মানে একটি চেয়ার বার থেকে আরেকটি চেয়ার বারের ডিস্টেন্স যেন
1 মিটারের বেশি না হয়। নেক্সট, মিনিমাম কভার ফর স্ল্যাব 20 mm। স্ল্যাবের ক্ষেত্রে আমরা মিনিমাম 20 mm এর কভার প্রোভাইড করব। নেক্সট, মিনিমাম কভার ফর বিম 25 mm। বিমের ক্ষেত্রে আমাদের মিনিমাম 25 mm কভার প্রোভাইড করতে হবে। নেক্সট, মিনিমাম কভার ফর কলাম 40 mm। কলামের ক্ষেত্রে 40 mm এর কভার প্রোভাইড করতে হবে। নেক্সট, মিনিমাম কভার ফর ফুটিং 50 mm। ফুটিং এর ক্ষেত্রে 50 mm এর কভার প্রোভাইড করতে হবে। নেক্সট, allowable pH value of water is 6 to 8। কংক্রিটের ক্ষেত্রে আমরা যে জল ইউজ করব তার pH ভ্যালু 6 থেকে 8 এর মধ্যে হতে হবে। সো গাইস, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো। পরবর্তী ভিডিও কোন টপিকে চাও কমেন্ট করো। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।